মৃত্যু ব্যক্তির জন্য সব থেকে কঠিন মুহূর্ত কি আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমি তো বলতে পারবো না। আল্লাহ নবী বলে, আয়েশা তারপরেও তুমি যা জানো যেমনটি মন চাই তুমি বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয় মৃত্যু ব্যক্তিকে যখন বাড়ি থেকে বের করা হয়, মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কাফন দাফন পরাইয়া, আল্লাহু আকবার, জানাজা পড়াইয়া যখন লাশটাকে বাড়ি থেকে বের করে নেয়, তখন ছেলেরা মেয়েরা আব্বা আব্বা বলে কাঁদতে থাকে, মা মা বলে কাঁদতে থাকে। তখন ওই মৃত্যু ব্যক্তি বলতে থাকে, আয় আমার সন্তান, আয় আমার ছেলে, আয় আমার মেয়ে, আমি চলে যাইতেছি, আর দেখা হবে না। আল্লাহু আকবার। এটা সব থেকে মৃত্যু ব্যক্তির জন্য কঠিন অবস্থা। আল্লাহ নবী সরকার দো আলম বলে, আয়েশা এরপরে মৃত্যু ব্যক্তির কি অবস্থা, কঠিন অবস্থা। বলে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু ব্যক্তিকে যখন অন্ধকার কবরে রাখা হয়, মৃত্যু ব্যক্তিকে যখন অন্ধকার কবরের ভিতরে নামায় দেওয়া হয়, ওই অন্ধকার কবরের ভিতরে বাতি নাই, সাথী নাই, ওই অন্ধকার ভিতরে জান্নাত নাই, দরওয়াজা নাই, ওই অন্ধকার কবরের ভিতরে ছেলে নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন নাই, ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের ভিতরে মৃত্যু ব্যক্তির ঈমান আর আমল থাকবে। ওই সময় মৃত্যু ব্যক্তির জন্য কঠিন অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ নবী বলে, আয়েশা এরপরে বলো মৃত্যু ব্যক্তির জন্য কষ্টের কি আছে? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানে, এরপরে আমি আর বলতে পারবো না। আম্মা জান আল্লাহ নবী বলে, ও আয়েশা তুমি একটু গুরুত্ব দিয়ে শোনো, মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ও মৃত্যু ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন তার লাশটাকে ধরাধরি করিয়া ঘরের ভিতর থেকে বাহির করা হয়, মশারি টানাইয়া মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়, মৃত্যু ব্যক্তির শরীর থেকে যখন কাপড়গুলো কেটে কেটে খুলে ফেলা হয়, আংটিটা খুলে ফেলা হয়, কাপড় চোপড় সব কিছু আস্তে আস্তে খুলিয়া ফেলা হয়, যেই শরীরটা বিবস্ত্র করা হয়, মৃত্যু ব্যক্তি তখন চিৎকার মেরে কান্নাকাটি করার বলে, হেরে আমার আত্মীয় স্বজন, আমার